এই প্রচণ্ড গরমে বেশি মশলা জাতীয় খাবার না খেয়ে হালকা পাতলা সবজি রান্না করে খেলে আমার মনে হয় আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ঝিঙে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এখানে 4টে ঝিঙে নিয়েছি। এই ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে 3টে আলু নিয়েছি। আলুগুলো আমি কেটে ধুয়ে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা পোনা মাছ আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছগুলো লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে বেশ খানিকটা সময় নিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, আর খুব ভালোভাবে এই তেল গরম করে নেব। এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব। এখানে আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিয়েছি। এবার এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে উল্টে দিলাম। মাছের অন্য সাইড ভাজা হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করব। দেখো, এখানে মাছের অন্য সাইডও ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো নামিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যেই ভাজা মাছগুলো নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো আমি এখানে ভেজে নেব। এই ঝিঙে ভাজার সময় লবণ হলুদ কিছুই আমি দেব না। লবণ দিলে ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে, অতটাও ভালো ভাজা হবে না। এখানে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝিঙেগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এখানে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। ঝিঙেগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দেব। একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। এবার এই তেল ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলু নেড়েচেড়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যেই অ্যাড করে দেব
পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো 4-5 মিনিটের মতো ভেজে নেব। এখানে আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দিয়ে দেবে। এই সময় এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। এই লঙ্কার পরিমাণটাও তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, ওটাও রান্নার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই সময় এর মধ্যে ভেজে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দিলাম। ঝিঙে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। একদম সিম্পল, একদম সাদামাটাভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। এই প্রচণ্ড গরমে এই রকম সাদামাটাভাবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এবার এর মধ্যেই ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। মাছ দেওয়ার পরে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রেই আমি নামিয়ে নিলাম তরকারিটা। এবার ওই কড়াইটাই আমি পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব আর এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। দেখো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে রাঁধুনি আর অল্প পরিমাণে গোটা জিরে, এগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এখানে ভেজে নেওয়ার পরে এর মধ্যে 6-7টা থেতো করা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। এই সব কিছু এখানে আমি একটু ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটা আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি তরকারিটা ফোড়ন দিয়ে দেব। দেখো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফোড়ন দেওয়ার পরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই ফোড়নের ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে আসে। 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে নিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও।
অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।